প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.2 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাসের সপ্তম পর্ব। তো এই পর্বে আমরা অনুশীলনীর 6 নংটা করব, মানে 6 নংয়ে 4টা অঙ্ক দেওয়া আছে, ওই 4টা অঙ্ক আজকে আমরা প্রমাণ করে দেখাবো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেখো 6 কতে কি দেয়া আছে, দেখাও যে log k to the power a to the power n by b to the power n plus log k b to the power n by c to the power n plus log k to the power c to the power n by a to the power n equal 0 এটা দেয়া আছে। তো আমাদের এই অংশ দেয়া আছে, আমাদের 0 প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লিখলাম এই অংশটা। তো এইটা এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটার সাহায্য লাগবে, দ্বিতীয়টার। হ্যাঁ, তো আমরা এটা দেখাবো। তো আমরা আগে প্রথম একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। যদি আমি প্রশ্ন করি, দেখো এই কেটা কত নাম্বার ধাপে আছে, তোমরা অবশ্যই বলবে 1 নাম্বার ধাপে আছে। আমি সূত্রটা লিখে একটু ইজি করে দিই, এরকম log a b c। আমি ধাপ বলতেছি, বুঝে নাও এটা কোন জায়গায় আছে। এটা প্রথম, বিটা দ্বিতীয়, আর সিটা তৃতীয়। এখন আমি যদি এই অঙ্কের ক্ষেত্রে প্রশ্ন করি যে এইখানে এই বিটা কত নাম্বার ধাপে আছে, তোমরা যদি বলো এটা দ্বিতীয় ধাপে আছে। এখন আমি প্রশ্ন করলাম এই কত নাম্বার ধাপে আছে, এখানে এটাও কিন্তু দ্বিতীয় নাম্বার ধাপে আছে। একটা তোমাদের মধ্যে এখানে ভুল ধারণা কাজ করতে পারে এখানে। তো এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ধাপে আছে, আর এনটা তৃতীয় নাম্বার ধাপে আছে। এখন এটা আমি একটু যদি এখানে লিখি, দেখো তোমরা এখানে খেয়াল করো, log k এটা লিখলাম। আচ্ছা, আমি এখানে একটু লিখি তাহলে বুঝতে পারবা। a বাই বি হোল টু দি পাওয়ার n লেখা যায় এটা। কারণ কি? কারণ হচ্ছে আমরা এর পাওয়ার যখন n হয়, বি এর পাওয়ার যখন n হয়, তাহলে আমরা এ বি হোল টু দি পাওয়ার n হবে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা এই সূত্রগুলো আগে দেখাইছি, মানে 9.1 বেসিক ক্লাসে। তো এটা দেখলেই বুঝতে পারবে। তো এখন এটার মধ্যে সেই কাজটাই করছি। এ দ্বিতীয় নাম্বার ধাপে আছে এবং বিও দ্বিতীয় নাম্বার ধাপে আছে, এইখানে আছে। এখনও যদি মনে সন্দেহ জাগে তাহলে আমরা আরেকটু কাজ করে নিই, তাহলে দেখো আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। log k, তাহলে ভাগ থাকলে এভাবে আমরা এভাবেও তো ভাগ দিয়ে লিখতে পারি। এরপর লিখি, এখন দেখো তো এই এ আর বি কত নাম্বার ধাপে আছে, এ আর বি এই দ্বিতীয় নাম্বার ধাপে আছে। তো আশা করি এটা ক্লিয়ার যে এখানে তোমরা ভাইবো না যে এখানে 4-5টা ধাপে লেখা হয়েছে log। হ্যাঁ, এটা 3টা ধাপটা, 3টা এই ভাগকে 3টা অংশকে এভাবে লেখা হয়েছে। কিন্তু তোমরা এটা ভুল করো না, এটা মনে রেখো, এভাবে লেখা হয়েছে। তোমরা অনেক উপরে লেখা ফেলো না, আমাদের এই মাঝামাঝি অংশে লেখো, হ্যাঁ, আমার মতো করে। তো এখন দেখো আমাদের এই সূত্রটা এখন কাজে লাগবে। উপরেরটা আমরা একটু বলে নিই। দেখো log a টু দি পাওয়ার m আর n গুণ আকারে থাকলে কি লেখা যায়, আলাদা আলাদা করে যোগ করে লেখা যায়। log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n, এটা তোমরা জানো। তাহলে মাঝখানে যদি ভাগ থাকে তাহলে কি লেখা যাবে, তাহলে আমরা বিয়োগ করে লিখতে পারবো। হ্যাঁ, আমরা লিখতে পারবো log a টু দি পাওয়ার m, ভাগের জন্য মাইনাস দিব, log a টু দি পাওয়ার n লিখবো। এখন যদি m এর উপর একটা স্কোয়ার থাকে, n এর উপর স্কোয়ার থাকে, তাহলে কি হবে, এখানেও m এর উপর স্কোয়ার হবে, n এর উপর স্কোয়ার হবে। সূত্র তো ওই একটাই। এখন এইটাকেই আমরা এখানে একটু দেখি, আমরা বুঝি কিনা প্রয়োগ করতে। দেখো তো এই উপরে a টু দি পাওয়ার nটাকে ধরে নাও এই m স্কোয়ারে কাজ করতেছে, আর ভাগটাকে আমরা এইভাবে লিখছি। সমস্যা নেই, তোমরা ওই ভাগ দিলেও একই বোঝা যাচ্ছে, এখানকার ভাগ আর এই ভাগের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই ভাগের জন্য একটা মাইনাস আসবে, তারপর ওই যে log দিয়ে n স্কোয়ার লিখবো, a টু দি পাওয়ার n স্কোয়ার। তো এখানেও আমরা সেই কাজটা করি। দেখো log k লিখলাম, k a টু দি পাওয়ার n লেখা যায়। এখন nটা কত নাম্বার ধাপে, nটা তৃতীয় নাম্বার ধাপে, আর এটা কিন্তু দ্বিতীয় নাম্বার ধাপে, যেটা আমরা এই ধারণা থেকে ক্লিয়ার হয়েছে এখানে। তো এখন এটা লিখলাম, এই ভাগের জন্য কি লিখবো, মাইনাস লিখবো। মাইনাস আবার কি লিখবো, log k a টু দি পাওয়ার k b টু দি পাওয়ার n হবে এটা, এই যে নিচেরটা। হ্যাঁ, b টু দি পাওয়ার n, এই মাঝখানে প্লাসের প্লাস। তারপর এটার মধ্যে কি হবে, যদি আমরা এই সূত্র অনুযায়ী লিখি, দেখো তো log k b টু দি পাওয়ার n। দেখো আমি বিটাকে দ্বিতীয়তে রাখছি, nটাকে তৃতীয়তে রাখছি, এইভাবে লিখবা তোমরা যাতে ভুল না হয়। মাইনাস, এই যে এই ভাগের জন্য মাইনাস দিব, মাইনাস log k c টু দি পাওয়ার n হবে। এই প্লাসের এখানে প্লাস হবে,
তারপর কি হবে, তারপর হবে লগ কে সি টু দি পাওয়ার এন, উপরেরটা এই ভাগের জন্য এখানে মাইনাস হবে, এরপর হবে লগ কে টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন। এই যে দেখো তোমরা এইভাবে লিখবা। হ্যাঁ, এখন দেখো তো আমাদের এটা জিরো দেখাইতে বলছে না, দেখো তো এই লগ কে এ টু দি পাওয়ার এন একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, এটা এটার সাথে কাটা যায়। আবার এই যে এইটা বি টু দি পাওয়ার এনটা এই প্লাস বি টু দি পাওয়ার এন এর সাথে কাটা যায়। আর এই যে লগ কে সি টু দি পাওয়ার এন এর সাথে এই যে লগ কে সি টু দি পাওয়ার এন কাটা যায়। তাহলে কিছু থাকে না, মানে এখানে জিরো হয়ে যায়, তাহলে সেটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো কত ইজি অঙ্কগুলো। হ্যাঁ, তো আমাদের দেখো 6 এর খতে কি দেয়া আছে, লগ কে এ বি ইন্টু লগ কে এ বাই বি প্লাস লগ কে বি সি ইন্টু লগ কে বি বাই সি প্লাস লগ কে সি এ ইন্টু লগ কে সি বাই এ ইকুয়াল 0। মানে আমাদের এই অংশটা দেওয়া আছে, আমাদের 0 প্রমাণ করে দেখাতে হবে। তো এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে এটা লিখলাম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এই দুইটা সূত্র লাগবে, একটু খেয়াল করে দেখো। প্রথম অঙ্কে যে আমরা করে দেখালাম সেটাই, যে লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন থাকলে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন, মানে গুণ থাকলে আমরা যোগ দিয়ে আলাদা করে লিখতে পারি, আবার ভাগ থাকলে আমরা আলাদা করে মাইনাস দিয়ে লিখতে পারি। এই তো এখন আমরা সেই কাজটাই করবো এইখানে খেয়াল করে দেখো, কারণ আমাদের টার্গেট হচ্ছে 0 দেখানো, ঠিক না? মানে আমাদের শূন্য করে দিতে হবে, সব কাটাকাটি করে এখানে 0 করে দিব আর কি। এই তো প্রথম আমাদের কি করব, এখানে দেখো আমরা আলাদা করে লিখব লগ কে, দেখো এ বি গুণ আকারে আছে, এ আর বি এর মধ্যে গুণ সম্পর্কে, তাহলে আমরা এরকম যোগ দিয়ে আলাদা করে দিব। তাহলে লগ কে এ প্লাস লগ কে বি। হ্যাঁ, এটা যেহেতু একত্রে এই অংশটা, তাই এটাকে আমরা ব্রেকেট ইউজ করে দিব, ঠিক আছে? ইনটু এই যে যেহেতু এই অংশের সাথে এই অংশের সম্পর্ক গুণ, মানে এদের মাঝখানে গুণ, তাই আমরা ব্রেকেট দিয়ে ইনটু বুঝাই ফেললাম এখানে। তারপর দেখো এদের মধ্যে সম্পর্ক আছে ভাগ, এ বাই বি। হ্যাঁ, তাহলে ভাগ থাকলে আমরা কি করব, বিয়োগ দিয়ে লিখবো এভাবে। তাহলে আমরা লিখতে পারি লগ কে এ মাইনাস লগ কে বি, এটা লেখা যায়। এই প্লাসের প্লাস একই কাজ করবো এটার জন্য, তাহলে কি লেখা যায়, লগ কে বি প্লাস লগ কে সি। কারণ কি এই বি আর সি এর মধ্যে সম্পর্ক গুণের, তাই আলাদা করে এই যে এই সূত্রটা প্রয়োগ করলাম যোগের। হ্যাঁ, যোগ দিয়ে লিখবো, আর ওইটার জন্য বিয়োগ করে লিখবো, তাই তো? তাহলে আমরা লিখতে পারি লগ কে বি মাইনাস লগ কে সি, এই তো। এটা তারপর এই যে এই অংশটা একইভাবে লিখবো, এখানে কি প্লাস লগ কে সি প্লাস লগ কে এ ইন্টু এই যে ইন্টু দিয়ে দিলাম এই অংশটার জন্য লগ কে সি মাইনাস লগ কে এ। হ্যাঁ, এই তো। এখন তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এখানে একটা জিনিস দুইবার আছে, এই যে লগ কে এ, এখানে লগ কে এ, আর এখানে লগ কে বি, এখানে লগ কে বি, মাঝখানে প্লাস, এখানে মাঝখানে মাইনাস। তার মানে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রতে নেওয়া যায়। হ্যাঁ, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর কি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা উল্টাটা যাব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে আছে, আমরা উপরেরটা যাবো, মানে এ স্কোয়ার বি স্কোয়ারে যাবো। তাহলে এখানে লগ কে এ কে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ বলতে তো লগ কে এ কে বোঝানো হয়েছে, তাই আমরা পুরোটাই লিখবো লগ কে এ তার হোল স্কোয়ার, এইভাবে ব্রেকেট ব্যবহার করে দিবা পুরোটার উপর স্কোয়ার। হ্যাঁ, এই মাইনাস তারপরে বি স্কোয়ার বলতে লগ কে বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা চলে গেল এই অংশটা। তারপর এটা একইভাবে করবা, সেটা কি এই লগ কে বি কে ধরবা এ আর লগ কে সি কে ধরবা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো, লগ কে বি তার হোল স্কোয়ার মাইনাস লগ কে সি তার হোল স্কোয়ার প্লাস এরপরে এটার জন্য কি হবে, এটাকে এ ধরবা আর এটাকে বি ধরবা, আর মাঝখানেটা প্লাস, এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে কি লগ কে সি তার হোল স্কোয়ার
মাইনাস লগ কে এ তার হোল স্কোয়ার। এই তো। এখন দেখো তো একটা জিনিস দুইবার আছে এবং একটা প্লাস একটা মাইনাসের আছে, যেমন লগ কে এ স্কোয়ার আছে প্লাসের সামনে প্লাস, আর লগ কে এ স্কোয়ার এটা আছে সামনে মাইনাস, তো এটার সাথে এটা কাটা যাবে। এবার বি এর টার্মও কাটা যাবে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, কাটা গেল। এই লগ কে সি হোল স্কোয়ারের সাথে যে লগ কে সি হোল স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস কাটা গেল, ফলে সব যেহেতু কাটাকাটি হয়ে গেছে তাহলে এটা জিরো হয়ে গেল, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দিবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমাদের দেখো 6 এর গতে কি দেয়া আছে, দেখাও যে লগ রুট ওভার এ তারপর বি ইন্টু লগ রুট বি তারপর সি ইন্টু লগ রুট সি তারপর এ ইকুয়াল 8, মানে এই অংশটা সমান সমান 8 দেখাতে হবে। হ্যাঁ, তো এই অঙ্কটা করার জন্য এই সূত্রটা লাগবে, তবে তার আগে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে এখানে 8 দেখাতে হবে। হ্যাঁ, মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের 8 আনতে হবে। তাহলে এখানে তো কোনো সংখ্যা দেওয়া নাই, 1 2 3 4 এরকম কোনো সংখ্যা দেওয়া নাই, তাহলে এখানে সংখ্যাগুলো আনবো কিভাবে বা এটি বানাবো কিভাবে? সেটার একটা সিস্টেম হচ্ছে, দেখো এখানে যে কোনো সংখ্যার, যেমন আমি যদি একটা এ লিখি, এখানে একটা সংখ্যা আনতে পারি ইচ্ছা করলে, কিভাবে? তো তুমি চাইলে কি করতে পারো, এর উপর একটা রুট দিলাম, তার উপর একটা স্কোয়ার দিলাম, এখানে কিন্তু সংখ্যা এনে ফেললাম। হ্যাঁ, রুট এখানে এই 2 আর এই রুট কাটা গেলে কিন্তু পূর্বের এই থাকতেছে, তবে আমার এটা করার উদ্দেশ্য কি, আমাদের এখানে সংখ্যা আনা দরকার, মানে রুট এ তার স্কোয়ার দিলাম, যে এই যে দেখো এখানে কিন্তু 2 আইসা পড়ছে। তো এইখানেও এরকম দেখো, এখানে বি সি এ আছে, তো এই প্রত্যেকটা থেকে যদি এরকম 2 আনতে পারি তাহলে 3টা এরকম 2 আসবে, আর 3টা 2কে যদি আমি গুণ দেখাতে পারি তাহলেই তো আমাদের 8 চলে আসতেছে। তো আমরা একটু করলেই এই অঙ্কটা বুঝে যাব। তো প্রথমে আগে আমরা এই বি সি আর এ কে রুট করে তার স্কোয়ার আনি, তাহলে আমরা আস্তে আস্তে সংখ্যার দিকে আগাতে থাকব। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে, দেখো লগ এই রুট এ দিলাম এখানে, আর এই বি এর উপরে আমরা কি করব, রুট দিব, তার উপর আমরা একটা স্কোয়ার দিব, একই তো কথা। এই স্কোয়ার রুট কাটা গেলে তো পূর্বের বি থাকতেছে, ইনটু এরপর এটা কাজ কি, লগ রুট বি আর সি এর উপর একটা রুট দিলাম, তার স্কোয়ার দিলাম। একটু জি এর মাথাটা আমাদের বড় করতে হবে, কারণ দেখো আমাদের এটা কিন্তু অনেক উপরে চলে গেছে, এই রুটটাকে তৃতীয় ধাপে বুঝতে পারা যেতে পারে, এর জন্য আমরা একটু সাবধানে লিখবো, যাতে কোনটা 2 নাম্বার ধাপে লিখতেছি কোনটা তৃতীয় ধাপে লিখতেছি সেটা যেন একেবারে বোঝা যায়, ওরকমভাবে লেখার চেষ্টা করবে। ইনটু আর এই যে এটা লগ এ রুট সি, আর এ কে আমরা রুট দিব, রুট এ তার স্কোয়ার দিব, এই তো। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, প্রত্যেকটার মধ্যে 2 আসছে। এখন তোমরা কিন্তু আরেকটা সূত্র জানার কথা, সেটা হচ্ছে তৃতীয়তে থাকলে তাকে আমরা সামনে নিয়ে লিখতে পারি, যেমন লগ এ বি সি, এই সিটা তৃতীয় নাম্বার ধাপে আছে, তাই এটাকে আমরা সামনে লিখবো, মানে এটা লেখা যায় সি লগ এ বি, এটা লেখা যায়। তো এইখানে স্কোয়ারগুলো কত নাম্বার ধাপে আছে, তৃতীয় নাম্বার ধাপে আছে, তাই এগুলাকে সামনে এনে লিখবো। তাহলে এই 2টা সামনে এনে লিখবো, 2 লগ রুট এ রুট বি, এটা লেখা যায়, ইনটু তারপর দেখো এখানে কি লেখা যায়, এই 2টাকে সামনে এনে লিখলে 2 লগ রুট বি রুট সি, এটা লেখা যায়, ইনটু এই 2টাকে সামনে লিখলে 2 লগ রুট সি রুট এ। এই যে এই সূত্রটা প্রয়োগ করলাম, আর কিছুই না। তো এখন দেখো তো এই সবগুলো 2 গুণ আকারে আছে না, মানে হচ্ছে এই 2 কিন্তু গুণ আকারে আছে। আমি যদি এটা একটু ক্লিয়ার করে এমনভাবে বলি, দেখো এখানে আছে এ, ধরো 2a, এভাবে ধরো 2a ইন্টু 2b ইন্টু 2c, এরকম দেওয়া আছে। তাহলে তুমি কিন্তু এই 2 এর সাথে a গুণ আছে, এই 2 এর সাথে b গুণ, আর এই 2 এর সাথে c গুণ আছে, কিন্তু এই 2 প্রত্যেকের সাথে কিন্তু গুণ আকারে আছে। তাহলে এখানে কিন্তু আমি 8abc লিখতে পারি। তাহলে তোমরাই বলো এখানে কি লিখবো, এখানে লিখবো এই 2 সবগুলা গুণ আকারে আছে সম্পর্কে। হ্যাঁ, তাহলে এখানে হবে 8, দেখো আমাদের 8 কিন্তু এসে পড়ছে এখানে। আর এখানে থাকে কি, লগ রুট এ রুট বি ইন্টু লগ রুট বি রুট সি ইন্টু লগ রুট সি রুট এ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলার মানকে 1 বানাতে হবে। হ্যাঁ,
কারণ আমাদের 8 তো চলে আসছে। এখন আমি যদি এই অংশটাকে 1 বানায় ফেলতে পারি তাহলেই তো আমাদের রেজাল্ট 8 থেকে যাবে, মানে রাইট হ্যান্ড সাইড 8 হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের ভিত্তি পরিবর্তনের সূত্রটা লাগবে। তো ভিত্তি পরিবর্তনের সূত্রটা কেমন একটু দেখো। এখানে দেখো এ ভিত্তিতে আছে এ, তার পাওয়ার আছে বি। এখন আমি এই ভিত্তিটাকে পরিবর্তন করে ফেলবো। তো পরিবর্তন করলে দেখো তো কি হয়, এই নিচের লাইনটাই খেয়াল করো, এই সূত্রটা একটু মনে রেখো। যেখানে দেখো এখানে কিন্তু ভিত্তিতে আর এ নাই, খেয়াল করছো, এখানে ভিত্তিতে এ নাই, ভিত্তিতে আছে সি, আর উপরে যে পাওয়ারটা বি আছে সেটা কিন্তু ঠিকই আছে, ইনটু তারপর দেখো কি দেওয়া আছে লগ, এই যে যেটা এখানে ভিত্তিতে ব্যবহার করছি সেটা আবার পাওয়ারে চলে যাবে, আর প্রথম যেটা ভিত্তি ছিল সেটা চলে আসবে এখানে নিচে। তো এই সূত্রটা এইভাবে মনে রাখতে ভেজাল হয় আমি জানি। তো এটার সহজ একটা পদ্ধতি হচ্ছে, যদি আমাদের কোনাকুনি মিলে যায়, আমি এভাবে মনে রাখি আর কি। দেখো এই সি আছে কোন জায়গায়, ভিত্তিতে, আর এই সি আছে পাওয়ারে, হ্যাঁ, তাহলে কোনাকুনি যেটা মিলে যাবে সেটাকে বাদ দিয়ে দিব আমরা। এই সি আর এই সি এটাকে বাদ দিয়ে দিলে কি হয় দেখো তো, বাদ দিয়ে দিলে যেভাবে আছে ওইভাবে লিখবো। তো বাদ দিয়ে একত্রে করে লিখবো, তাহলে একত্রে করে লিখলে কি হবে, লগ, দেখো এই নিচে যদি সি চলে যায় আর ওইখানকার সি যদি চলে যায়, আমাদের নিচে কে থাকে, এ থাকে, তাহলে এই লগের নিচে হবে এ, আর উপরে যদি এই সি চলে যায় তাহলে উপরে থাকবে কি বি, এই যে এ বাই বি। দেখো এই সূত্রটা একটু মনে রেখো, এই যে এই তিনটাই তো একই, একটু মনে রেখো। তাহলে আমাদের এখানেও কোনাকুনি খুঁজে বাদ দিয়ে এই সিস্টেমে কাজটা করে ফেলবো আমরা। তো আমাদের দেখো তো এখানে 8 তো গুণাকার আছে, 8টাকে ঠিক রাখি। এখন দেখো তো এই দুইটার মধ্যে কি কেউ কোনাকুনি মিল আছে কিনা, দেখো এই যে এই রুট বি আর এই বি মিল আছে। কিভাবে মিল আছে, এটা উপরে আর এটা ভিত্তিতে এই রুট বি, তাহলে এই দুটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে দেখো তো, লগ, এই দুটাকে একত্রে করে দিলে নিচে কি থাকে, নিচে থাকে রুট এ, ওই সূত্রটার মতো, হ্যাঁ, আর উপরে কে থাকে, উপরে তো এই রুট বি চলে গেল, মিলে গেছে দেখে, তাহলে থাকবে উপরে রুট সি, এই যে রুট সি। এখন ইনটু এই যে, তারপর এই অংশটা লিখবো, এই দুইটার কাজ তো শেষ, এটা এমনি এটা লিখে রাখি এখন, লগ রুট সি রুট এ। দেখো আমাদের কিন্তু শর্ট হয়ে আসতেছে, আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, তাহলে যে 8 লিখলাম। এখন দেখো এখানে কোনাকুনি কি মিল পাওয়া যায় কিনা, অবশ্যই পাওয়া যায়, সেটা হচ্ছে এই রুট এর সাথে এই রুট এর একটা মিল আছে, তাহলে এই দুইটা বাদ দিয়ে দাও। তাহলে কি করা যায় দেখো তো, লগ এই রুট এ আর এই রুট এ বাদ দাও, তাহলে নিচে কি থাকে রুট সি, আর উপরে কি থাকে দেখো তো, এই উপরে রুট এ যদি চলে যায় তাহলে উপরে রুট সি থাকে। এখন তোমরা আরেকটা সূত্র জানো, এই যে এরকম লগ এর পাওয়ার এ হলে সেম হয়ে গেলে কি হয়, 1 হয়ে যায়। ভিত্তি আর তার পাওয়ার যদি সেম হয়ে যায় লগের ক্ষেত্রে, সেটা হয়ে যায় 1। এই সূত্রটাও হয়তো তোমরা জানো। তাহলে আমাদের এটার মান হবে কি 1, আমাদের এটাই তো টার্গেট ছিল 1 দেখানো, ঠিক না? তাহলে এখানে 8 × 1, এই যে এতটুকের মান হচ্ছে লগ রুট সি, তারপর যদি সি সেম হয়ে গেছে বিদায় সেটা 1 হয়ে যাবে। আর এই 1 মানই হইতেছে 8-এর সাথে 1 গুণ করলে তো 8ই হয়, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের দেখো এই অঙ্কটা কী দেওয়া আছে, দেখাও যে লগ এ লগ এ লগ এ, তার পাওয়ার দেওয়া আছে এ এ এ বি, এরকম দেওয়া আছে। তো অঙ্কটা দেখে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুবই ইজি। এটা এরকম দেখে ভয় পাওয়ার কিছু নাই। আগে আমরা সহজ সূত্রটাই আগে জানি, তারপরে আমরা অঙ্কটা করব। তো দেখো এখানে কি আছে, 3টা ধাপ আছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, তাই না? তো তৃতীয় ধাপে এরকম যে থাকে তাকে আমরা সামনে নিয়ে লিখতে পারি। তো এটাকে লিখতে পারি এমন, দেখো সি লগ এ বি, এটা তো লেখা যায়। এখন আমাদের যদি এই সি এর উপরে যা থাকে, ধরো আমি এটা তৃতীয় ধাপ, ঠিক আছে। এখন সি এর উপর এরকম লিখলাম ডি ই এফ জি, এরকম লিখলাম, মানে আরও লেখা যায়। তো এই সবগুলাই আসলে তৃতীয় ধাপের মধ্যেই পড়ে, হ্যাঁ, এটা একটু খেয়াল করো, এই সবগুলো অংশ তৃতীয় ধাপের মধ্যে পড়ে। এখন এটা যাদের বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে আমি আর একটু সহজ করে দিই। ধরো সি এর জায়গায় কল্পনা করো 2, আমি 2 এর পাওয়ার এরকম দিতে থাকি, তাহলে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে দেখো তো, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা উপরেরটা হিসাব করে আসো, এই 2 আর এই 2 দুগুণে কত হয় 4, লিখলাম। আবার এখানে কি আসতেছে 2, এই যে এই 4-এর সাথে 2 গুণ করলে কত হয় 8, 2 এর পাওয়ার 8 হয়ে যাচ্ছে। এই এতটুক কাজ করা যেটা যে কথা, এই অংশটা তো একই কথা। তো
তো আসলে এটা তো 2 এর পাওয়ার আছে, এটা হিসাব করলে যে সংখ্যাটা আসবে সেটা তৃতীয় ধাপেই থাকবে। তো আমাদেরও এইখানে এই যে এতগুলা পাওয়ার দেয়া আছে, এই সবগুলো আসলে তৃতীয় ধাপের পাওয়ারই আসলে, হ্যাঁ। ফলে এগুলাকে হিসাব করলে তো তৃতীয় ধাপের পাওয়ার হিসাবেই থাকবে। তো ফলে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে যা 3 মানে তৃতীয় ধাপে যে থাকে তাকে সামনে আনবো। তাহলে সিকে যদি আমি সামনে এনে ফেলি তাহলে সি এর উপরে যারা আছে তারাও সামনে চলে আসবে। তাহলে এখানে কি হবে, লিখবো কি সি এর পর ডি, ই, এফ, জি। আসলে আমি এইভাবে লিখলাম, একটু বুঝে নিও, হ্যাঁ। এই সবগুলোই সি এর পাওয়ার হিসাবে সামনে চলে আসবে। কেন? কারণ এই সিটা তৃতীয় ধাপে ছিল, তাই তৃতীয় ধাপের মধ্যে যারা থাকবে তারা সবাই সামনে চলে আসবে, হ্যাঁ। তাহলে এবার এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর আমি আরেকটা কাজ একসাথে করে ফেলবো। দেখো, সামনে আনার পর সেটাকে একেবারে সামনে লিখে দিব না, এটাকে এই অপর লগের উপরে লিখে দিব। মানে আমি একটু লিখলেই তোমরা বুঝে যাবে, খেয়াল করো শুধু। এই লগ লিখলাম, এই যে লগ এ, তারপর লিখলাম এখানে লগ এ। এখানে একটু রাখি, স্টপ করি, হ্যাঁ। এখন আমি যদি তৃতীয় ধাপ খুঁজতে চাই এখানে, সেটা কোথায়? দেখো, এই হচ্ছে প্রথম ধাপে, এই হচ্ছে দ্বিতীয় ধাপে, আর এটা হচ্ছে 3 নম্বর ধাপে। একটু খেয়াল করে দেখো, এই যে জি এর মাথার বরাবরই তো আছে, তাহলে এটা কত নম্বর ধাপে আছে? এটা তৃতীয় নম্বর ধাপে আছে। তো তৃতীয় নম্বর ধাপে থাকলে তাকে আমরা সামনে লিখতে পারি, এই যে যেমনটা এখানে ঘটছে, এই সি তৃতীয় ধাপে ছিল দেখে তাকে সামনে নিয়ে লিখছি। তো এখন তাহলে আমাদের এইখানে তৃতীয় ধাপে কি আছে? তোমরা নিশ্চয়ই বলবা এই পুরো অংশটাই তৃতীয় ধাপে আছে, অমন। তো তৃতীয় ধাপে থাকলে তাকে সামনে নিয়ে আসবো। এখন সামনে এনে এখানে বসানোর চেয়ে একেবারে একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে এই লগের এখানে বসায় ফেলি। এখন এই লগের এখানে কি বসাবো? এই অংশটা এখানে বসায় দেব। তাহলে এখানে কি আসতেছে? এ তারপর বি আসতেছে। একটু খেয়াল করে দেখো, হ্যাঁ, এই যে এটা। তাহলে ওইখানে কি থাকতেছে? এই লগের সাথে থাকতেছে এর পাওয়ার এ। তাহলে এটা কি বোঝা গেল? এই যে এই দুইটা সেম হয়ে গেছে, এখন 1 হয়ে যাবে এটা। তো আমরা একসাথে কয়েকটা কাজ করব। আমরা এই অংশটার এটাকেও এই পাশে এনে বসায় ফেলবো। তো আমরা যদি লিখি এখানে লগ এ, তো এইখানে দেখো, এখানে তৃতীয় ধাপে কি আছে যদি কোশ্চেন করি, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এতটুকু অংশ আমাদের তৃতীয় ধাপে আছে। তাহলে তৃতীয় ধাপে থাকলে তাকে সামনে বসাবো, আর সামনে বসাবো বলতে একেবারে তাকে এই লগ এর উপরেই বসাই দিই। তাহলে আমাদের কি আসতেছে? এই বি আসতেছে এরকম, হ্যাঁ। আর এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে লগ এর পাওয়ার এ ইন্টু, এখন দেখো এটা 1 হয়ে যায়, কারণ এখানে ভিত্তি আর পাওয়ার যখন সেম হয়ে যায় লগে, সেটা 1 হয়ে যায়, যে 1 লিখলাম। এখন দেখো এইখানে আবার তৃতীয় ধাপে কি আছে? এই তৃতীয় ধাপে শুধু বি আছে। এটাকে সামনে বসালে আর তো সামনে কেউ নাই, তাহলে আমার এই বিটা সামনে বসাই দিলে কিন্তু আমাদের অঙ্কের এই যে দেখো 20 একাই আছে। তাহলে এই বিটাকে সামনে লিখে দিলাম ইন্টু লগ এর পাওয়ার এ ইন্টু 1। এই যে দেখো এখানে এই লগ এর পাওয়ার এ মানে হচ্ছে 1, এই লিখলাম। অথবা তোমরা চাইলে এই 1টাও লিখে দিতে পারে এমন। তাহলে এখানে কি আসতেছে? ভি 1 ইন্টু 1 ইন্টু 1, হ্যাঁ, এটাই তো লেখা যায়, কারণ এর পাওয়ার এ মানে হচ্ছে 1। তার মানে বি এর সাথে যদি এই 3টা 1 গুণ করি তাহলে এখানে বি থাকতেছে, এই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা লিখে দেখানো হলো, লিখে দিতে পারো। তো এই তো আমাদের হয়ে গেল অঙ্কটা। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করেছো। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।